প্রাক্তন সাংসদ হিসেবে পেনশনের সুবিধা তো ছিল, তবু রাজনীতিকে প্রায় বিদায় জানিয়ে নিজের পুরনো পেশায় ফিরে গেলেন ত্রিপুরা পূর্বের প্রাক্তন বিজেপি সাংসদ। কি এমন হলো যাতে কর্মজীবনের শেষে সরকারি পেনশনের কথা বলতে হলো প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে? সবটাই জানাবো এই ভিডিওতে। রাজনীতি থেকে অনেকটাই সরে এসে আবারও ক্লাসরুমে ফিরলেন ত্রিপুরার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। একসময় স্কুল শিক্ষক ছিলেন, পরে রাজনীতিতে যোগ দিয়ে সাংসদ হন। তবে রাজনৈতিক জীবনে কার্যত বিরতি আসার পর আবার নিজের পুরনো পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার কথায় শিক্ষকতা শুধু একটা চাকরি নয়, এটা তার জীবনের মূল পরিচয়। পাশাপাশি এই পেশায় ফিরলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হবে। ত্রিপুরার ধলাই জেলার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রেবতী ত্রিপুরা। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর 2001 সালে আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা করতে করতেই রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। সেই সুযোগ আসে 2014 সালে, যখন তিনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগ দেন। দলের হয়ে কাজ করার পর 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাকে পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে প্রার্থী করে। নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবার সাংসদ হন। সংসদ সদস্য হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেন। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। সেই নির্বাচনে বিজেপি তাকে আর প্রার্থী করেনি। পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় ত্রিপুরার রাজ পরিবারের সদস্য এবং ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মার বোন কৃতি দেবী দেববর্মাকে। এরপর থেকেই রেবতী ত্রিপুরার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটাই সীমিত হয়ে যায়। তিনি ত্রিপুরা বিজেপি শাখার কোর কমিটির সদস্য থাকলেও গত প্রায় 2.5 বছর ধরে দলের সাথে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা মিছিলেতে উপস্থিত ছিলেন না। সম্প্রতি প্রকাশিত বিজেপির রাজ্য পদাধিকারীদের তালিকাতেও তার নাম ছিল না। এই পরিস্থিতিতে তিনি আবার শিক্ষকতায় ফেরার সিদ্ধান্ত নেন। গত 20 জুলাই তিনি আগের স্কুলেই পুনরায় কাজে যোগ দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেবতী ত্রিপুরা বলেন, গত 2.5 বছরে কোর কমিটির সদস্য হলেও তার হাতে তেমন কোনো কাজ ছিল না। শুধু বিজেপির জনজাতি মোর্চার একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। বর্তমানে দলের পক্ষ থেকে কোনো বিশেষ দায়িত্ব না থাকায় তিনি আবার সরকারি স্কুলে শিক্ষকতার কাজে ফিরতে চেয়েছেন। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে যদি ভালোভাবে মানিয়ে নিতে পারেন তাহলে শিক্ষকতাই চালিয়ে যেতে চান। তবে যদি মনে হয় এই পরিবেশে আর স্বচ্ছন্দ নন, তাহলে স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্তটাও বিবেচনা করে দেখবেন। তার মতে সরকারি চাকরিতে ফিরে আসার বড় সুবিধা অবসরের পর পেনশন সহ অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত হয়। তিনি জানান, অবসরের পর মাসে প্রায় 50,000 টাকা পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। রাজনীতিতে আমি জয়েন করি 2014 বিজেপিতে। প্রথম জীবনে আমার মা বাবা, আমার ওই পরিবারের অন্যান্যরা অন্য জায়গায় ছিলেন, তো আমি বিজেপিতে 14তে জয়েন করি। তো 14 থেকে 19-এ গিয়ে আমি লোকসভায় টিকিট পাই, পার্টি আমাকে টিকিট দেন। তারপরে ইলেকশনের সময় আমি ছুটি নিলাম, জয়লাভ করায় 5 বছর আমি সাংসদ হিসাবে কাজ করি। তো 5 বছর পরে একটা আমাদের অ্যালায়েন্স রাজনীতির কারণে পূর্ব ত্রিপুরায় আরেকজন এমপি হন। তো এই মুহূর্তে পার্টিতে আমি কোর কমিটির সদস্য। আর এডিসি নির্বাচন জাস্ট আমাদের কমপ্লিট হলো। এখন সামনে হয়তোবা বিসি নির্বাচন সেপ্টেম্বরে হতে চলেছে। তো পার্টিতে জাস্ট আমাদের পার্টি কমিটি হলো, নতুন প্রেসিডেন্ট হলেন। এই মুহূর্তে পার্টির কর্মসূচি আমাদের কম। তো আমার ছুটি নেওয়া এটাও প্রায় 7 বছর হয়ে গেল। তো আমি চিন্তা করলাম, বিদ্যালয়ে শিক্ষকের এমনিতে অভাব, তো এখন যেহেতু কাজটা কম, আমি তাহলে অন্তত ছাত্রছাত্রীর কথা চিন্তা করে বিদ্যালয়ে আমি কয়েকদিন যাই।
তো তার জন্যই আমাদের প্রধান শিক্ষক মশাইয়ের সঙ্গে আলোচনা ক্রমেই আমি এখন মানে স্কুলে আছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এখন প্রশ্ন হলো, একজন সাংসদ কত পেনশন পেয়ে থাকেন? এই পেনশন কি আজীবনের জন্য? 2023 সালের 1 এপ্রিল থেকে বর্ধিত হারে বেতন পান সাংসদরা। সাংসদদের বেতনের পাশাপাশি তাদের ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও বৃদ্ধি করা হয়েছে। সাংসদরা বর্তমানে 1,24,000 টাকা বেতন পান। সাংসদদের দৈনিক ভাতা 2,000 টাকা থেকে বৃদ্ধি করে 2,500 টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদরা আগে পেতেন মাসিক 25,000 টাকা। 2023 সালের 1 এপ্রিল থেকে তারা মাসে 31,000 টাকা করে পান। কেউ 5 বছরের বেশি সময় যদি সাংসদ থাকেন তাহলে প্রতি বছরের জন্য 2,500 টাকা হিসাবে পেনশন পান। অর্থাৎ কেউ যদি 7 বছরের জন্য সাংসদ হন তাহলে তিনি মোট পেনশন পাবেন 36,000 টাকা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।